আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। তাই আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়ত। পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব পেঁয়াজ, রসুন, আলু, আদা কে কিরকম দামে বেচা বিক্রি করছে। পেঁয়াজের বাজারটা হঠাৎ পরিবর্তন, কেবল ভারে কেমন কমে, তাই আজকে আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজ বাজার কি বাড়তি না কমতি। বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক সাথে থাকুন এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য নতুন খবরাখবর দেখার জন্য। তা দর্শক বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে? জি ভাইয়া ভালো আছে। হ্যাঁ ভাই, মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? পেঁয়াজের আমদানি ভালো। পেঁয়াজের আমদানি ভালো। হ্যাঁ জি দর্শক দেখুন, মার্কেটে ভরপুর পেঁয়াজ। ভাইয়া বলছে নাকি পেঁয়াজের আমদানি ভালো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আমরা ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সঠিক দামটা জানিয়ে দেবো। ভাই আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে মূলত? আমার কাছে ফরিদপুর আছে, আলফাডাঙ্গা আছে, হ্যাঁ মধুখালী আছে, হ্যাঁ নারুয়া, মিরকি, পাংশা, পাঞ্চা। হ্যাঁ সমস্ত ভাই, এই যে এলাকা। আমরা সর্বপ্রথম সালতা, দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা সালতা। চালতা। হ্যাঁ আজকে কত চলছিল? 47-48। 47-48। হ্যাঁ এটা কোন জায়গা? এটা মধুখালী। মধুখালী কত চলছিল? এটাও 47-48। 47-48। ভাইয়া কালকে দামটা কেমন ছিল? কালকে একটু ভালো ছিল, কালকে শুক্রবার গেছে তো, গত শুক্রবার আর কি বেচাকেনা একটু কম ছিল। তবে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বেচাকেনা করছি। ভালো বেচা কিনা। হ্যাঁ সকাল থেকে অনুমানিক অবস্থা পেঁয়াজ বিক্রি করছেন? সবখানে পেঁয়াজ গেছে 200 গেছে নাকি? না, 100 বস্তার উপর। 100 বস্তা গেছে। হ্যাঁ বেচা কিনা ভালোই আছে আপনার। হ্যাঁ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা একটু নরমাল পেঁয়াজ। হ্যাঁ ভাই, এটা হলো আপনার ভালো পেঁয়াজ থেকে বাসা পেঁয়াজ। এটা কত দাগি চলছে? পেঁয়াজ। এটা কত চলছিল? এটা 15 থেকে 20 টাকা। 15 থেকে 20 টাকা? ভাই এত কম পেঁয়াজের দাম? এটা নরমাল পেঁয়াজ দাগি। চলে নাকি এমনি পেঁয়াজ এটা? এখন চাষিদের চাঙে পেঁয়াজ প্রচুর পরিমাণে পেঁয়াজ পচে যাইতেছে। হ্যাঁ এখন পেঁয়াজ চাঙে থাকবে না। এখন ওরা পেঁয়াজ না বাইলেই আপনার চাঙে 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ পছন্দ হয়ে গেছে। পচে যাবে। হ্যাঁ মানে পচে কেন? বৃষ্টির কারণে নাকি অন্য কোনো কারণে? না, এখন বৃষ্টি, এখন মৌসুম শেষের দিকে। মৌসুম শেষের দিকে। এখন হয়তো পেঁয়াজ চাঙে থাকে না বেশি। ভাই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ ভাই? এটাও দাগি মাল। দাগি মাল। হ্যাঁ এটা নারুয়া, মিরকি। এটা কত চলছিল? বালিয়াকান্দি। মানে এগুলো দাম কম, যেগুলো একটু নরমাল কোয়ালিটি। 17-18 টাকা। 17-18 টাকা। আর এটা কোন জায়গার আমরা দেখতে পাচ্ছি? এটা সালতা। চালতা কত চলছিল? 47-48। 47-48। হ্যাঁ জি। গত 2 দিন আগে দামটা কেমন ছিল? 2 দিন আগেও ছিল 48-49। 48। মানে আজকে ভাই সব মিলে আজকে মালের দাম কি বৃদ্ধি নাকি কম? না, কম ভাই, বাজার বেশি বাড়বে না ভাই। বাজারের দাম মানে কালকা থেকে আজকে কম ভাই, মূলত কারণ কি? হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি ছিল, এখন আবার হঠাৎ করে কমে গেল, এটা কারণ কি? ভাই কাঁচামালের বাজার, আমদানি বুঝে বাজার। আমদানি। হ্যাঁ জি। এখন আমদানি একটু বেশি, এই লাগে একটু মালের দাম কম। কিছুদিন আগে দিন রাত 24 ঘন্টা বৃষ্টি ছিল, আর এখন তো বৃষ্টি নাই। বৃষ্টি নাই। হ্যাঁ মানে বৃষ্টি হলে মালের আমদানি কম হয়, এই লেগে মনে করেন দাম একটু বৃদ্ধি। বা এই যে কিছুদিন আগে দামটা বৃদ্ধি হয়েছে, এটা কি সিন্ডিকেটে বৃদ্ধি হয়েছে নাকি না, মূলত শ্যামবাজার কোনো সিন্ডিকেট চলে না, কিরাকার চাইতে কম দামে বিক্রি করে। সিন্ডিকেট যারা এটা শুধু কমিশন, আমাদের কমিশন এলা ইনকাম, তাছাড়া আর আমাদের কোনো ইয়ে নেই। কমিশন ফেস থেকে কয় টাকা নেন কমিশন? আমরা ব্যাপারী থেকে 1 টাকা, পাইকার থেকে 40 পয়সা। পাইকার থেকে 40 পয়সা। হ্যাঁ জি। ভাই এই যে আপনি বললেন এটা কোন জায়গার পেঁয়াজ? এটা মধুখালী। মধুখালী। এটা বেড়াদি। আজকের বাজারে হাটে বাজার কত চলছিল? হাটের বাজার 1700 থেকে 1800 টাকা। 1700 থেকে 1800 টাকা। হাটের বাজারও কম। জি জি। ভাই এই যে আমাদের দেশে মানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। হ্যাঁ পেঁয়াজ থাকা সত্ত্বেও আমরা কিছুদিন ধরে শুনি হ্যাঁ বাইরে থেকে নাকি পেঁয়াজ আসবে, বাংলাদেশ নাকি অনুমোদন দিবে। যদি বাইরে থেকে পেঁয়াজ আসে আমাদের কৃষকের জন্য কি ভালো হবে না ক্ষতি হবে, আপনি কি বলেন? বাইরে থেকে পেঁয়াজ আসলে আমাদের জন্য ভালো। আপনাদের জন্য ভালো, যারা ব্যবসায়ী, হ্যাঁ। যারা ক্রেতা তাদের জন্য ভালো। কিন্তু কৃষকের ক্ষেত্রে? কৃষকের ক্ষেত্রে দাম কমলে সমস্যা নাই, ওরা কম ফলাবে, কম ফলাবে, কিন্তু ওনারা তো ক্ষতিগ্রস্ত হবে ভাইয়া। ক্ষতিগ্রস্ত হইলে আমাদের তো কিছু করার নেই, আমাদের মালের দরকার। মালের দরকার। হ্যাঁ মানে আপনি কত মূল উদ্দেশ্য হলো আপনারা মাল যত সাপ্লাই দেন, মালের যত আমদানি হবে তত আমাদের ভালো। 100 টাকা হইলেও আপনার কোনো ইয়ে নাই, 50 টাকা হইলে আপনার কোনো ইয়ে নাই, আপনারা কমিশনে বিক্রি করেন। আমাদের কমিশন ওই 1 টাকা 1 টাকা 40 পয়সা, এটা পাইলে এটাই থাকবে। হ্যাঁ মানে এই মুহূর্তে কি মানে ইন্ডিয়ার পেঁয়াজ বাংলাদেশের দরকার আছে নাকি? এই মুহূর্তে দরকার আছে, আমাদের জন্য দরকার আছে। দরকার আছে। হ্যাঁ পেঁয়াজ ভারতের পেঁয়াজ আসলে আমাদের ভালো। ভালো। হ্যাঁ
মানে পেঁয়াজের দাম এখন যে অবস্থায় আছে, হ্যাঁ, কৃষক কি তাদের মানে যেটা পাওয়ার বা ন্যায্য দাম এটা পাচ্ছে না? হ্যাঁ, এখন ন্যায্য দাম পাচ্ছে। পাচ্ছে, হ্যাঁ। মানে কিছুদিন আগে একটু কম ছিল, এই লাগা মানে একটু ক্ষতিগ্রস্ত ছিল, এখন তো এটা দাম বেশি। কাঁচামালের বাজার কম বেশি হবে। কম বেশি হবে, হ্যাঁ। ভাই যে আমরা এখন পর্যন্ত আপনার কাছ থেকে রিপোর্ট নিলাম, হ্যাঁ, রিপোর্ট দেখে যদি কেউ মনে করে আপনার কাছ থেকে বা কৃষক ব্যাপারী কেউ যদি মাল দিতে চায় বা নিতে চায়, ক্রয় বিক্রয় মানে যদি নিতে চায় বা দিতে চায়, আপনি দিতে পারবেন? অবশ্যই। তা আপনার দোকানের নামটা এবং বাজারের নামটা ঠিকানাটা বলেন। আমাদের দোকানের নাম মেসার্স ইকবাল বাণিজ্যালয়, 8/2 বিকে দাস রোড, হ্যাঁ, শ্যামবাজার, ঢাকা। নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার 01721067423। এটা অলওয়েজ খোলা থাকে? হ্যাঁ, সবসময় খোলা। ক্রয় বিক্রেতা আপনার সাথে যোগাযোগ করতে হ্যাঁ, পারবে? যোগাযোগ করতে পারে এটা। ভাই আপনি পেজে সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? সব মিলে ভালো আছি। দেখুন মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? আমদানি কম, আমদানি একটু কম, হ্যাঁ। বেচা কিনা কম। এই যে আপনার পিছিয়ে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুর। ফরিদপুর, হ্যাঁ। আজকের বাজার কত চলছিল? এটা 49 বিক্রি করলাম, এটা 50। এটা 49, হ্যাঁ। এটা কোন জায়গার? এটা পাবনা। পাবনা, হ্যাঁ। পাবনাটার কত দুদিন আগে দাম কেমন ছিল? দুদিন আগে 51-52 টাকা বিক্রি হয়েছে। 51-52 বিক্রি হয়েছে, ভালোটা। 12টা, হ্যাঁ। আরে মালের কোয়ালিটি আর নিচে বিক্রি করলাম 48। মানে এটা ভালো, হ্যাঁ, ভালো কোয়ালিটির মাল এটাই ভালো, এর আগে বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে। আর এটা কোন জায়গার? এটা ফরিদপুর। ফরিদপুর, 1 কিলো। এটা একই সিস্টেম, হ্যাঁ। দেখতে পাচ্ছি এটা রাজশাহী স্টোর। ইস্ট, হ্যাঁ। এটা কত চলছিল? 16 টাকা। 16 টাকা। গত দুদিন আগে দামটা কেমন ছিল? 17 ছিল। 17 টাকা, হ্যাঁ। এইটাও একই এরকম, হ্যাঁ। পেঁয়াজ এটা কোন জায়গার কাকু? বাইরে দেখতে পাচ্ছি। ওটা 50-49। এটা কোন জায়গা? পাবনা। পাবনা, হ্যাঁ। রসুন এটা কোন জায়গা? নাটোর। নাটোর রসুন, হ্যাঁ। 70। কত চলছিল? 70। 70 টাকা। কাকু রসুনের বাজার আগে কিরকম আছিল? গত দুদিন আগে দামটা কেমন ছিল রসুনের? রসুন একই দাম, 1 টাকা কম আর বেশি। বেশি, হ্যাঁ। 1 টাকা 2 মানে এর চেয়ে ভালো যেটা ওটার দাম আর বেশি। দেখো পেঁয়াজের বাজার সব মিলিয়ে আজকে বাড়তি না কম? আমি তো বাড়িতে ছিলাম, কালকে এসে দেখছি খাতা দেখলাম এইগুলো 50-51 টাকা বিক্রি করছে। আমি 50 টাকা বিক্রি করছি। মানে পেঁয়াজের দাম আগে থেকে বাড়তি? না, বাড়তি না, কালকের মতোই। কালকের মতনই, হ্যাঁ। মানে গত 100 টাকা থেকে তো বাড়তি, হ্যাঁ। হ্যাঁ। পেঁয়াজের দাম কি সামনের দিকে কমার সম্ভাবনা আছে নাকি? বলা যায় না, বলা যায় না, এটা মাল কেমন নাই। আমি তো দেশের থেকে আসলাম। হ্যাঁ। 1800 থেকে 1900 টাকা বাজার। বাজার, হ্যাঁ। 52-53 টাকা পড়তে পড়ে। এটা কোন জায়গার বলেন? পাবনা, হ্যাঁ। গৃহস্থের মাল দিয়ে 50 টাকা বিক্রি করলাম। পাবনা এটা কত চলছে বলছেন? 50। 50 টাকা। এটা হাটে বাজার কিরকম? এটা 1800 থেকে 1900 টাকা। 1900 টাকা, হ্যাঁ। 1800-1850 টাকা হবে। তো এখন পেঁয়াজ এবং রসুন, হ্যাঁ, আপনি তো বললেন যা দাম আছে কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে না? চাষি 50 রুপি হলে বাঁচে। মানে পেঁয়াজের দাম একটু আরো ভালো হইতো, হ্যাঁ। বেশি বাড়া ভালো না, বেশি বাড়লে আবার ক্ষতি। হ্যাঁ, মানে যারা ক্রেতা তার জন্য ক্ষতি। হ্যাঁ, তাদের ক্ষতি। মানে মানে 50-55 এরকম হলে পরে চলে। এরকম থাকলে হ্যাঁ, মনে করেন আপনার যদি আপনার এটা 50 টাকা যদি বেচেন, হ্যাঁ, খুচরা বাজারে কত টাকা বিক্রি করবে? 55-60। 55-60 ওরা তো টাকা। শুধু পেঁয়াজ বেচে না, ভ্যারাইটিস মাল বিক্রি করে। একটা কম লাভ করে, একটা বেশি লাভ করে। বেশি লাভ করে। কারণ মশলা অতিরিক্ত লাভ করে। হ্যাঁ, ওটা তো গোমর, ওটা তো আর কেউ জানে না। মানে একটা দিয়ে আরেকটা দিয়ে হোসে না, হ্যাঁ। এই যে কাকু আলুর দাম তো একবারে একেবারেই কম। আলু 15 টাকা বলে, 16 16 টাকা। টাকা মূলার দাম। হ্যাঁ, তো আলু তো মানে সামনের দিকে মূলার দাম না, পানির দাম। মূলার দাম আছে। পানির দাম। হ্যাঁ। পানির দাম তো আরো বেশি আলুর যে দাম। না, গ্রামে তো পানির দাম নাই। হ্যাঁ, গ্রামে এখন সব দিকে পানি, হ্যাঁ। বিলেও পানি, নদীতেও পানি। কাকু বলে আলুর দাম নাকি পানি থেকে কম। দর্শক দেখুন কাকু, এই যে আমরা বাংলাদেশে পেঁয়াজ যে পরিমাণে আছে, হ্যাঁ, বাইরে থেকে কি পেঁয়াজ আনা উচিত নাকি? এখন আইপি দেওয়া উচিত। দেওয়া উচিত কেন? আইপি দেওয়ার সাথে সাথে আর মাল আসবে না। হ্যাঁ, আইবি দেওয়ার অনুমানিক কয়দিন পরে মাল আসবে? আগে তো আইপি দেওয়ার সাথে সাথে আসতো, এখন আবার সিস্টেম অন্যরকম। 1 সপ্তাহ 10 দিন লাগবে। হ্যাঁ কাকু, এই যে আপনারা এই যে পেঁয়াজ এবং রসুন আলু, হ্যাঁ, এগুলোতে মানে ব্যবসা করেন, কমিশন ব্যবসা করেন না? আমরা কমিশন। পেঁয়াজ থেকে কয় টাকা নেন? পেঁয়াজ যারা ব্যাপারী থেকে 1 টাকা, যারা হ্যাঁ। কেনে হ্যাঁ, পাইকার তাদের কাছে 40 পয়সা। আর আলুর ক্ষেত্রে?
আলু 90 পয়সা আর হলো 30 পয়সা। 30 পয়সা। আর রসুনের ক্ষেত্রে? রসুনের 1.5 টাকা 3 টাকা। এই যে কাকু, বা যদি কেউ আপনার কাছ থেকে মাল নিতে চায় বা দিতে চায়, ব্যাপারী বা কৃষক কে বিক্রেতা যোগাযোগ করতে চায়, একটা মোবাইল নাম্বার নাম্বার, দেন, কন্টাক্ট আপনার নাম্বারটা দেন, ঠিকানা এবং নাম্বারটা দেন। মেসাজ আমানত ভান্ডার, লালকুটির মোড়, শ্যামবাজার। হ্যাঁ, মোবাইল নাম্বার 01716787756। এটা অলওয়েজ খোলা থাকে। 24 ঘন্টা। ক্রেতা বিক্রেতা আপনার সাথে যোগাযোগ করতে পারবে তো? যে কোনো লোক, ক্রেতা বিক্রেতা যে কোনো লোক মিস কল করে দিলে ওরা ব্যাক করি। মানে দরদামও জানতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, অনেকে আছে মনে করেন পেঁয়াজ রসুন, হ্যাঁ মানে স্যাম্পল দেখায় একরকম, হ্যাঁ মনে করেন সাপ্লাই করে অন্যরকম, এগুলো হবে নাকি? হ্যাঁ, মানে দেখায় একরকম, বলে একরকম, আমরা মানে স্যাম্পল সাপ্লাই করে মাল বিক্রি অন্যরকম। নিত, আমরা স্যাম্পল দিয়ে মাল বিক্রি করে নিত। বিক্রি করে না, সরাসরি এসে নিবে। 100 মাল বিক্রি, খারাপ হলে 100, ভালো হলে 100। ভালো কোয়ালিটির মাল দিবেন। ভালো হলে 100, খারাপ হলে 100। 100। হ্যাঁ, আমরা স্যাম্পলে মাল বিক্রি হয় না। এখন কেউ যদি মনে করেন আপনার কাছ থেকে বেশি এত যদি মাল নিতে চায় পাইকারি, আপনি কিছু ডিসকাউন্ট দিবেন নাকি? বাজার ছাড়া তো দিতে পারবো না, হয়তো আমার যে 40 পয়সা আরো দাঁড়িয়ে ওই ছাড়া দিতে পারি। আপনি পেঁয়াজ এবং আলু এবং রসুনের, হ্যাঁ সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আসসালামু